সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের ঠিক প্রথমের দিকে বাঁধাকপি আমরা বাড়িতেই চাষ করে ফেলতে পারি। আর সেটা করতে পারি ছোট ছোট প্যাকেটে। আর আজকের ভিডিওটা আমি দেখাবো যে বাঁধাকপি চারা না বীজ থেকে তৈরি করব, তাহলে সেপ্টেম্বরের লাস্টে বা অক্টোবরের প্রথম দিকে আমরা বাঁধাকপি পেয়ে যেতে পারি। আর কিভাবে মাটি তৈরি করব, কখন লাগাবো, সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। তো বাঁধাকপির মাটি তৈরি করার জন্য আমি দেখতে পাচ্ছেন ছোট ছোট প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই প্যাকেটে একটা একটা করে বাঁধাকপি চারা লাগিয়ে ফেলবো। তো এখানে আমি মাটি আর ভার্মি কম্পোস্ট আর গোবর সার তিনটেই নিয়েছি। মাটি রেখেছি 1 ভাগ আর 2 ভাগ রেখেছি কম্পোস্ট সার আর গোবর সার মিলে। আর এইভাবেই মাটি তৈরি করেছি। মানে কপি মাটিতে কিন্তু সার বেশি লাগে, এই জন্য সারের ভাগটা বেশি রেখেছি, মাটির ভাগটা কম রেখেছি। আর 4খানা প্যাকেটে 4টে বাঁধাকপির চারা আমি লাগিয়েছি। তো এখন কথা হচ্ছে, এত প্রথম দিকে বাঁধাকপির চারা কিন্তু নার্সারিতে পাওয়া খুব মুশকিল। তাহলে আপনারা বাঁধাকপির চারা কিভাবে লাগাবেন? তো ডিরেক্ট বাঁধাকপির চারা পাওয়া সত্যিই খুব টাফ। তো এই সময় আমি অ্যামাজন থেকে বীজ অর্ডার করিয়েছিলাম। তো সবগুলো আমি ক্যামেরায় নিয়ে আসতে পারিনি। তো সেই বীজ বেশ কিছু চারিয়ে ফেলেছিলাম, আর সেখান থেকে 4টে চারা বেরিয়েছিল। আর 4টে চারাকেই এই 4টে জায়গাতে আমি লাগিয়ে নিয়েছি। চারাগুলো অন্য জায়গায় ছিল, সেখান থেকে নিয়ে এসে আমি 4টে প্যাকেটে দিয়ে দিয়েছি। অনেকগুলো লাগিয়েছিলাম, যেহেতু এই সময় অফ সিজন, সবটা বেরোতে পারেনি, 4টে বেরিয়েছিল। তো সেই 4টে চারাই কিন্তু লাগিয়ে ফেলছি। এখন আমি ভয় করছিলাম যে এটা তো যেহেতু এই সিজনে আমাদের তো গ্রিন হাউসও নেই, ওপেন ছাদ, তো এর মধ্যে হবে কিনা সেটা ভাবছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমার 4টে বাঁধাকপি হয়ে গেছিল। আর কিভাবে যত্ন করেছি পুরোটাই আপনাদেরকে দেখাবো। লাগানো থেকে শুরু করে একবারে যত্ন, বড় হওয়া, সবকিছুই নিয়ে আজকের এই ভিডিওটি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওসগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো যাই হোক, এভাবে লাগানো হয়ে গেল। জাস্ট জল দিয়ে আমি রেখে দেব। তো এই কাজটা আমি করেছি আগস্টের প্রথম দিকে বা জুলাইয়ের শেষের দিকেও আপনারা করতে পারেন। তো জুলাইয়ের শেষের দিকে বীজ লাগিয়ে ফেলেছিলাম। বেশ 10-12 দিনের মধ্যে চারা বেরিয়ে গেছে। আর আগস্টে এই চারাগুলো একটু বড় হয়েছে, তখনই আমি এই প্যাকেটে লাগিয়ে দিলাম। স্প্রে দিয়ে জল দিয়ে জাস্ট ওপেন ছাদের উপরে রেখে দেব। আর এখন এই মুহূর্তে খাবার দেব না, মানে খাবার দিয়েই আর কি রেখেছি। যখন মানে গাছটা শেকড় আর কি বসে যাবে, নতুন পাতা ছাড়বে, তারপরে আমি খাবার দেব। এছাড়া অন্য কিছু দিচ্ছি না। এবার কিছুদিন পরে দেখাচ্ছি, মোটামুটি দিন 15 পরে নতুন পাতাও ছেড়ে দিয়েছে। আর প্যাকেটটা আমি মুড়িয়ে রেখেছিলাম এই কারণে যে যখন চারা গাছ ছিল তখন সেই পরিমাণই মাটি দিয়েছি। আর এই গাছগুলো যখন বেশ বড় হয়ে যাবে বা বাঁধাকপি আর কি মানে স্টার্ট হতে শুরু করবে, তখনই প্যাকেটটাকে আমি উঁচু করে দিব, আর সেখানে আমি পরিমাণ মতো খাবার দেব। আর এই বালতিতে আমি সবজির খোসা আর খোলের গুঁড়ো একসাথেই আমি পচাতে দিয়েছি। দেখতে পাচ্ছেন বেশ ভালো রকম ভাবে পচে গেছে। মোটামুটি এটা দিন 10 হয়ে গেছে পচানো। তো এখান থেকেই 1 লিটার মতো নিয়ে নেব জল। আর সেই 1 লিটার জলের সাথে আমি কিন্তু 10 লিটার জল মিশিয়ে একবারে পাতলা করে এই বাঁধাকপিগুলো এখন মোটামুটি বাঁধতে শুরু করেছে। এই মুহূর্তে কিন্তু এই তলাতে আমি দিয়ে দেব। আর এখন স্প্রে করেছি
যে কোনো টাইপের আপনারা পেস্টিসাইড স্প্রে করতে পারেন। তো আমি এখানে একটা পেস্টিসাইড ব্যবহার করেছি, রাসায়নিক পেস্টিসাইডই দিয়েছি, কারণ এটা অফ সিজন। এই সিজনে যখন আপনি খুবই তাড়াতাড়ি বাঁধাকপি আনতে চাইছেন, তো জৈবতে আপনি পারবেন না পোকামাকড় তাড়াতে, তো এই সময় আপনাকে রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো আমি এখানে প্রোফেস সুপার একটা পেস্টিসাইড, সেটাই ইউজ করেছি। 1 লিটার জলে 4-5 ফোঁটা দিয়েছি, তারপরে স্প্রে করেছি। 7 দিন পর পর স্প্রে করেছি। আর সবজি খোল পচানো জলটা 7 দিন পর পর ব্যবহার করেছি। তো এখন বাঁধাকপিগুলো কিন্তু আস্তে আস্তে বাঁধতে শুরু করেছে। আর যখন মানে বেঁধে গেছে, খুব একটা বড় সাইজ হয়নি, মোটামুটি সাইজ হয়েছিল। মানে সেপ্টেম্বরের লাস্টের দিকে, অক্টোবরের প্রথমের দিকে দেখছি বেশ মোটামুটি একটা সাইজ হয়েছে। তো এই সময় তো বাঁধাকপির দাম অনেক বেশি থাকে। তো ছাদে মোটামুটি আমরা বীজ থেকে যদি চারা করে লাগিয়ে দিই, তো আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল, আমি ভাবতে পারিনি যে হয়ে যাবে। তো এবার আমি একটু আরো বেশি পরিমাণে লাগাবো। তো বেশ এই সাইজটা হয়েছে, কিন্তু ওয়েটটা ভালো, দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু ভালো ওয়েটই হয়েছে। তো এইভাবে আপনারা লাগিয়ে নিতে পারেন অনেক আগে বীজ থেকে। আর বীজ অনেকটাই ছাড়াতে হবে। সেখান থেকে যদি আপনার কিছু গাছ হয়, তাহলে সেই গাছ চারাগুলো লাগিয়ে দিলে আর এইভাবে যত্ন করলে দেখবেন যে বাঁধাকপি আপনি অনায়াসে পেয়ে যেতে পারেন। যে সিজনে বাঁধাকপি, একটা বাঁধাকপির দাম মোটামুটি 40-50 টাকা থাকে। তো সেই মুহূর্তে আপনি মানে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। তাহলে এইভাবে আপনারা ঠিক মানে শীত ঢোকার আগে কিন্তু এইভাবে চাষ করলে বাঁধাকপি পেয়ে যাবেন। তো পুরো আহ, মানে স্টার্ট থেকে পুরো ক্যামেরা আমার ধরা হয়নি, ধরে রাখলে একটু ভালো হতো। তো জাস্ট আমার একটা এক্সপেরিমেন্ট ছিল যে হয় কিনা। তো ফাইনালি আমি করতে পেরেছি আর কি, সেই জন্য ভিডিওটা আরো শেয়ার করে দিলাম। তো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।